গুড মর্নিং। আজকে বেরিয়ে পড়েছি একা একাই, জাস্ট আর নেওয়া যাচ্ছিল না। সবকিছু নিয়ে এত পরেশান ছিলাম, অফিস, ওয়েদার, গরম, সবকিছু নিয়ে খুব ডিস্টার্ব ছিলাম। তো কালকে ডিসাইড করেছি যে না, এই উইকেন্ডটা একা একাই মুভ করব, কোথাও না কোথাও তো বেরোবই। ভালো লাগছিল না কলকাতায় আর। তো বেরিয়ে পড়লাম সকাল সকাল, গাড়ির ট্যাঙ্ক ফুল করলাম, ফুল ট্যাঙ্ক। আর আজকে কোথায় যাব এটা এখনো ডিসাইড করিনি, বাট কোথাও একটা যাচ্ছি। দু চারজন বন্ধুকেও বলেছিলাম, তো বেঙ্গালোর, তো ওরাও এগ্রি বেরোতে। তো ফাইনালি আজকে একটা কোনো নতুন ডেস্টিনেশনে যাব, রাত্রিটা থাকবো, একটু বন্ধুদের সাথে গল্প টল্প আড্ডা মারবো, কালকে ফিরে আসবো, এটাই প্ল্যান। আবার সোমবার থেকে অ্যাজ ইউজুয়াল অফিস আছে। তো জাস্ট দুটো দিনের একটু রিল্যাক্সেশন বলতে পারেন, চিল বলতে পারেন। এবার আমি একাই আছি, পিয়ালি নেই, পিয়ালি ব্যস্ত থাকবে। তো বেরিয়ে পড়লাম, দেখা যাক কি হয়। আর সব থেকে যেটা এক্সপেক্ট করছি, একটু বৃষ্টি। কলকাতায় একদম বৃষ্টি নেই, মানে আষাঢ় মাস চলছে অথচ কলকাতায় বৃষ্টি নেই। তো জাস্ট ভাবা যাচ্ছে না, আর নেওয়াও যাচ্ছে না, আমি আর পারছি না। সেই বৃষ্টির খোঁজেই বেরোনো আর কি, যদি একটু বৃষ্টি বৃষ্টি পাওয়া যায়। সকালে বেরোতেই শুরু হয়ে গেল জ্যাম, দেখুন কিভাবে বেড়ে চলেছে। এখন হয়ে গেল +57 মিনিট, মানে 57 মিনিটই জ্যামে বসে থাকতে হবে। 22 যখন ছিল, 22 মিনিট 24 মিনিট তখন থেকে শুরু করেছিলাম, এখন 57 মিনিট দেখাচ্ছে। ও, পুরো স্ট্যান্ড স্টিল অবস্থা, কি বলবো আর। গুড মর্নিং। মর্নিং। এই এত বড় জ্যাম আমি এর আগে পাইনি, কিন্তু বিচ্ছিরি জ্যাম। এই কলকাতার মুখটায় না, আমি এক ফোঁটা জ্যাম পাইনি। তুমি এত জ্যাম পেলে না কেন? তুমি কি ওই ভেতর দিয়ে এসছো? না না, আমি তাহলে তো আপনার আগে একটুখানি তাই হ্যাঁ, আমি তো এসে দাঁড়ালাম। ফাইনালি কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর আমরা জ্যাম ট্যাম কাটিয়ে এগোতে শুরু করেছি। যদিও এখনো কোলাঘাটি পৌঁছায়নি, 7:30 বাজে। আমরা স্ট্রেট পৌঁছবো কোলাঘাট, সেখান থেকে ঝাড়গ্রাম হয়ে আজকের ডেস্টিনেশন। পেছনে বাস ভীষণ জ্বালাচ্ছে। बहुत जोर से भूख। হোটেল 69, দেখি কি পাওয়া যায় এখানে। সব গাড়িগুলোকে এখানে সাইড করে দাঁড় করে ব্রেকফাস্ট। আর বহুত গরম আজকে। এই গরমের মধ্যে আজকে আমাদের ক্যাম্পিং কি হবে আমি তো জানি না, কিন্তু স্টিল ব্রেকফাস্ট করলাম। এবার গাড়িতে উঠে পড়ছি তাড়াতাড়ি করে। গাড়ির বাইরে অ্যাথেটিক কন্ডিশন। তবে এই গরমে কিন্তু বাইকাররা প্রচুর বেরিয়েছে দেখছি, অনেক বাইকার দেখছি সকাল থেকে। ओए ओए, गाड़ी को पहले स्टार्ट कर लेते हैं भाई। তাহলে কি খাবো? কিছুই তো নেই, ওই ডিম আছে। কি সহ্য করবে? ভাত বসাবে, ব্যাস। ডিমের গরম গরম। না না, একটু মাংস কিনতে হবে তো। ভাবো অবস্থাটা, হ্যাঁ, ওয়াকি টকি দিয়ে মাংস খাওয়া হবে তার প্ল্যান চলছে বাইরে। আমার জীবনে এই রাস্তাটায় অন্তত বার 50 তো বটেই আমি এসছি, বিভিন্ন সময় বিভিন্ন ভেহিকেলসে, নিজের গাড়িতেই প্রত্যেকবার। কখনো বাইকে এসছি, কখনো ইন্ডিগোতে এসছি, অল্টোতে এসছি, কুইডে এসছি, এই গাড়িটা নিয়েও এসছি।
এবং বিভিন্ন জায়গায় যাওয়ার পথে এসেছি, কিন্তু প্রতিবারই এই জায়গাটার রূপ কিন্তু আলাদা আলাদা দেখেছি। এবারও একটা অন্যরকম লাগছে। এবার একটু রুক্ষ, বৃষ্টি নেই, গরমটা আছে, সব মিলিয়ে কিন্তু জায়গাটা আমার বেশ পছন্দের। সেই একদম প্রথমবার এখান দিয়ে হলুদ ট্রেন যাচ্ছিল, আজকে নীল রঙের ট্রেন রয়েছে, কিন্তু ট্রেন আছে। জায়গাটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু কারিশমাটা একই রকম আছে। রাস্তার কাজ চলছে। ঝাড়গ্রাম আমার ভীষণ পছন্দের একটা জায়গা। ঘরের কাছে একটা বেশ সবুজে ঘেরা একটা জায়গা, আর ঝট করে চলেও আসা যায়। আজকে নেহাত জ্যাম ছিল তাই, না হলে কিন্তু ঘন্টা 2-2.5-এ চলে আসা যায়। আমি এসছি, বাইকেও এসছি, ঘন্টা 2-2.5-3 ম্যাক্সিমাম চলে আসা যায়। ওয়েদারটা কিন্তু বেশ রৌদ্রোজ্জ্বলই হয়ে আছে আজকে। ক্যামেরার চোখে একটা সানগ্লাস পরিয়েছি তো তাই একটু লাইট লাগছে, এরকম রোদ বাড়ছে আবার। যাই হোক, চলুন দেখাবো সুন্দর একটা জায়গা আজকে আপনাদের। সেই ঝাড়গ্রামের রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে। ভীষণ পছন্দের রাস্তা আমার। কতবার এসছি, তবু আবার আসা যায়। জয়ন্তদার জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়েছি। জয়ন্তদা আসছে একটু লেটকে, জয়ন্তদার জন্য একটু দাঁড়ালাম। আপনারা জয়ন্তদা না এলে আবার এই রাস্তায় চিনতে পারবে না, মুশকিল হয়ে যাবে। সবাই মিলেই আমরা দাঁড়িয়ে পড়েছি একটু ছায়া দেখে। ও ভাই, গরম প্রচন্ডই, বেশ বেশ গরম। জয়ন্তদা কি আসছে না এখন দেখা যাচ্ছে না। বেশ গরম, বেশ গরম। জয়ন্তদা এই জয়ন্তদা ঢুকছে, জয়ন্তদা ঢুকছে। আবার চিল্কিগড় রাজবাড়ি। এখানেই এসেছিলাম, এখানে বাইক দাঁড় করিয়ে রেখে সব বন্ধুরা মিলে ছবি তুলছিলাম বহুবার, একবার দুবার নয়। প্রতিটা জঙ্গল কিছু কথা বলে। তো আমরা এসে গেছি ঝিলমিলির কাছে। এখান থেকে ঝিলমিল একটুখানি, আর জায়গাটা দারুণ সুন্দর। পুরো রাস্তাটা একদম কালো পিচের আর জঙ্গলের মধ্যে দিয়ে দারুণ সুন্দর লাগছে। কিন্তু এই রাস্তাটা চালাতে, এই রাস্তাতে আমি আগেও এসেছি বহুবার, কিন্তু প্রতিবারই আসে, প্রতিবারই অসাধারণ সুন্দর লাগে এই রাস্তাটা আমার। গাড়িগুলো যাচ্ছে দেখুন, দারুণ কিন্তু লাগছে। আর আমরা দুজন দাঁড়িয়ে পড়লাম, আমি আর উজ্জ্বলদা আছি, কেন বাকি গাড়িগুলো বারবার পিছিয়ে পড়ছে। আমার তো মনে হচ্ছে ওরাও ওই রাস্তার প্রেমে পড়ে গেছে, বারবার দাঁড়িয়ে পড়ছে ছবি তোলবার জন্য। একটু দাঁড়িয়ে নিচ্ছি, ছবি তোলা হচ্ছে, ফটো সেশন যাকে বলে আর কি। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি তার ফাঁকে ফাঁকে এই সুন্দর জায়গাটা। এটা আমরা রয়েছি কিন্তু ঝিলিমিলি ব্লকের আন্ডারে। এখান থেকে আর আমাদের ডেস্টিনেশন আজকে মাত্র 30 কিলোমিটার। তো এই সুন্দর জায়গাটা কিন্তু অসাধারণ। একটু আগে আমরা জাস্ট ডান দিকে ছেড়ে এলাম খাদারানি লেকের রাস্তাটা, ওটা দিয়ে একটুখানি ভেতরে ঢুকতে হয়। তো খাদারানি লেকে আসিনি, ওটা আর একদিনের জন্য রইল। এই আমাদের শৈবাল বাবু চলে এলেন। রাস্তাটা কিন্তু দারুণ দারুণ রাস্তা, একবার শুধু দেখুন। কালো পিচের রাস্তা, আর তার মাঝখানে আমরা চলেছি। সবাইকে এবার আগে পাঠিয়েছি, যারা বারবার পেছনে পড়ে যাচ্ছিল। একটু বৃষ্টি দাও, একটু
বৃষ্টি দাও, বৃষ্টিটা হলে কিন্তু জমে যাবে। জাস্ট বৃষ্টির জন্যই কিন্তু আসা পুরুলিয়াতে। আর বলছে এখানকার লোকাল লোকজন যে লাস্ট 3-4 দিন ধরে কোনো বৃষ্টি হয়নি এখানে। আর অন্য কি হবে, বাইরে বেরোনো যাচ্ছে না, এতটা গরম আছে। জায়গাটার নাম টাংভেদা। টাংভেদা। Escape from your life. আজকের লোকেশন এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। পুরো বটের তলায় আজকে আমাদের, এটা বট গাছই তো, এটা বট নয়, হ্যাঁ কুসুম। পুরুলিয়ায় এসছি, এখানে বট নেই। আর হরিপদ হচ্ছে আজকে আমাদের হোস্ট। হরিপদ আমাদের আজকে এখানে, হরিপদর গানটা আমরা গাইবো সবাই মিলে। উজ্জ্বলদা এখানে সেট করে ফেলছে। এখন বাকি আছে শুধু আমাদের আসতে ওসমানদার। Until unless you set your rigs, I mean your own setups. Your own setups mean your canopy, your car and everything. This is my setup. এটা না হলে যেন মনে হয় না যে আমি ক্যাম্প করছি, তো এটাও যেন লাগিয়ে ফেললাম। হার্ড আর্নড DIY, এটা তো লাগাতেই আছে আর কি, লাগাতেই আছে, লাগিয়ে ফেলেছি। ক্যাম্পে এসে একটু তো খাটনি হয়ই, কিন্তু এখানে যেটা সবথেকে সুবিধা হচ্ছে আমার জলের সেটআপটা এখানে আছে। আমাকে আর আলাদা করে জল ক্যারি করতে হচ্ছে না, এখানে সুন্দর জলের ব্যবস্থা আছে। এই রুমটাও আমরা নিয়েছি কেননা এদের টয়লেট লেডিসরা আছে আমাদের, টয়লেট ইউজ করবার জন্য। তো বাকি ফাটাফাটি, কিন্তু জায়গাটা গরমটা একটু আছে, ঘামছি একটু, আদারওয়াইজ কিন্তু সব মিলিয়ে জায়গাটা বেশ সুন্দর। দেখুন বেশ ঘেমেছি, কিন্তু বেশ মুখটু একদম ঘেমে আছে। এখন একটু হালকা রান্না করব। এবার আমি প্ল্যান করে এসেছি, কারণ পিয়ালি আসেনি, তো পিয়ালি এলে রান্নার দায়িত্বটা ওর থাকে, তো আমার যেহেতু দায়িত্ব এবার সমস্তটাই, তো হালকা রান্না। আন্ডা আছে, রাইস, আন্ডা, আলু, এইসব দিয়ে আজকে আমার রান্না হবে। ইয়েস। আরে ম্যাগি নিয়ে এসেছি, আলু পেঁয়াজ, এই তো আমার কিচেন, আলু পেঁয়াজ নিয়ে এসেছি, ডাল আছে, দুরকম ডালই আছে। ইয়েস, হলুদ ডালটাও আছে, কাল খিচুড়ি বানাবো। তেল এনেছি, অল্প করে তেল এনেছি, একদিন ক্যাম্প করতে বেশি কিছু লাগে না। ওটস আছে ব্রেকফাস্টের জন্য, তো হয়ে যাবে। সুন্দর ক্যাম্পিং করবার জন্য যা যা ইকুইপমেন্টস আমার কাছে সব থাকে গাড়ির মধ্যেই। কিন্তু এখানে আমার এগস আছে, রাইস আছে, এটা আমার চামচ অ্যান্ড এভরিথিং এর প্যাক দেখিয়েছি আগে আপনাদের, আমার পুচকে গ্যাসটা, সব কিছু আছে। আর এর নিচে রয়েছে আমার যত ইউটেন্সিলসগুলো, বড় ইউটেন্সিলসগুলো। ছোট বার্তান টার্তান তো এখানে থাকে, চা করার জিনিসপত্র এখানে থাকে, দুজনের কাপ, বাট বড় ইউটেন্সিলসগুলো এটা নিচে আছে, মানে এই ড্রয়ারের তলায়। পিয়ালি খুব গুছিয়ে রাখে সব জিনিসপত্রগুলোকে, আমাকে অত ভাবতে হয় না। এবারও আসেনি, কিন্তু জিনিসগুলো গুছিয়ে পাঠিয়েছে। তো খাবার বসিয়ে দিলাম, রান্না, চাল ডাল আলু, দুরকম ডাল দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এটা লিড অফ করব, লিড বন্ধ করে দিলেই আমার কিন্তু দুটো সিটি দিলে আবার খাবার রেডি। সিম্পল ফুড। নিয়ে নাও এটা, সাইজ এটাই না, এটাই ম্যাক্সিমাম সাইজ। ক্যামেরা লুকোচ্ছে।
আরে 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 আসবে না, মুখ আসবে না। মুখ আসবে না, আলো পড়ছে, আলো পড়ছে, আলো পড়ছে। এসো এসো, आओ ठाकुर आओ आओ आओ, इधर लगा दो जहां मन चाहे, जहां मन चाहे। ভাই ওয়েদার পুরো চেঞ্জ, কিন্তু দেখো মেঘ করে গেছে আকাশ ভর্তি একদম। হ্যাঁ, একটু বৃষ্টি তো হবেই হবে, আমি তো এক্সপেক্ট করছি একটু বৃষ্টি হয়ে যাক, জাস্ট শরীরগুলো ঠান্ডা হয়ে যাবে। আর আমাদের এখানে ক্যাম্পিং জমে এসেছে, আমাদের ওসমান দা এসে গেছে, এসে একটু রুম টুমগুলো দেখতে গেছে, সব মিলে ফাটিয়ে কিন্তু ওয়েদারটা। আর এটা আনএক্সপেক্টেড ক্যাম্পিং, মানে এর কোনো তো প্ল্যান ছিল না। যে ক্যাম্পিংগুলো আমরা প্ল্যান না করে করি না, ওইগুলো কিন্তু একদম ফাটিয়ে হয়। তো খিচুড়িটা নেমেছে দারুণ, আলু, চাল, ডাল সব দিয়ে। ক্যাম্পে এসে এই যে যা খুশি রাঁধো, যা খুশি খাও, এটার মজাই আলাদা। তো এখানে আমাদের ক্যাম্পিং চলছে, এই সামনে গাড়ি লাগিয়েছি, এটা ওদের প্রপার্টি। আর এখান থেকে জাস্ট ঘুরলেই একটা দারুণ মাঠ রয়েছে, একদম মেডো। এখানে মাঠের অভাব নেই, আর চারদিকটা জঙ্গলে ঘেরা, মাঝখানে একটা ছোট্ট মাঠ। এই মাঠটায় কিন্তু আরামসে আমাদের বেঙ্গল ওভারল্যান্ডারের ক্যাম্পিং করা যেতে পারে। একসাথে অন্তত 25 থেকে 30টা গাড়ি তো আরামসে এখানে রাখা যেতে পারে, ফুটবল টুর্নামেন্টও করা যেতে পারে। তো শীতকালে এখানে একটা ক্যাম্পিং যাতে করা যায়, সেই অ্যারেঞ্জমেন্টটা করে যেতে হবে এবারই। মাঝখান দিয়ে একটা ছোট্ট চলার পথ, জায়গাটা কিন্তু ভারী সুন্দর। আর এত বড় বড় গাছগুলো, এর নিচে রয়েছে আজকের আমাদের ক্যাম্পিং। এই দেখুন সন্ধ্যের চা এসে গেল ওসমানদার তরফ থেকে। এত গরম যে চান করেও খুব একটা শান্তি পাচ্ছি না, স্বস্তি কিছু পাচ্ছি না আমি। জামা কাপড় এক প্রস্তর চেঞ্জ হয়ে গেল, কিন্তু চান করে বিশেষ শান্তি পাচ্ছি না। জলটা গায়ে দেওয়ার পর যে ফিলিংসটা, আবার যদি সেই একই অবস্থা হয় তাহলে মানে ফিলিংস নেই, মজা নেই। আছে নাকি সবাই মানে হয়ে গেল চা বসালাম। লাল চা রেডি, লালচা 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 নাও না লালচা লাল চা। এ গোবিন্দ দা, লাল চা রেডি। চিয়ার্স চিয়ার্স লালচা চিয়ার্স। ও তুমি আবার এখানে খুলে নিয়েছো? এ নাও লাল চা। রাত্রিবেলা আমরা একটু জঙ্গলে মঙ্গল করতে বেরিয়েছি, কি সব ঝুপঝাপ ভুকভাক করে আওয়াজ আসছে, এদিকে আবার চাঁদও উঠেছে। মায়েরায় খেয়াল করো তো, আলো মেরে হায়না না শিয়াল। বাঘ ভাল্লুক তো হবে না, এটা শিওর। শিয়ালের আওয়াজ ওটা না, এটা হ্যাঁ, আমার তো সেই অ্যালসিশিয়ানের ডাকের মতো। অনেকটা একদম না, ওটাতে কি বলবো, একটা ওয়াইল্ড ডগ হয়। হ্যাঁ, ওই ওয়াইল্ড ডগ কিন্তু ডেঞ্জারাস হয়। ওয়াইল্ড ডগ এখানে কোত্থেকে না আছে? না, ওটাই বলছি, যেমন নেপালের ওই মেচি নদীর পাড়ে হ্যাঁ। প্রচুর দেখা যায়। টর্চটা নিয়ে দেখাতে না 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 এর মধ্যে নাকি মুরগি বসে আছে। কোথায় বসে আছে মুরগি? গাছে, আম গাছের মধ্যে মুরগি বসে আছে উঠে? হায় ভগবান, কোথায় রে? ঠিক আছে আচ্ছা, এদিকে আছে, আলোটা জ্বালো। কাহা? ওই যে ওই যে ওই যে ওই যে এই যে মুখটা দুটো দেখাচ্ছে আছে, না? দুটো আছে, দেখতে পেলে? আমি দেখতে পাচ্ছি না। এই তো, এই যে লাইটটা যেখানে জ্বলছে, এই যে এই যে এই যে ও আচ্ছা, ওকে ওকে, দেখতে দিচ্ছি। আরেকটু লাইটটা মারা দেখি। ওকে,
এই যে এখানে একটা, এই যে আমার এখানে কোথায় গো? এই যে এইটার উপরে এই যে সাদা ও ওখানে অনেক কটা তো ওই যে ওখানে আরেকটা এই যে এখানে একটা এখানে এ একটা ভাই কি গো এ ভাই ভাই ক্যাম্পিং এর নেশা দেখো। নিহারদা ঠিক বেরিয়ে চলে এসছে। আস্তে কুল ডাউন ভাই তুমি জিন্দাবাদ জিন্দাবাদ ভাই। কোথায় নমস্কার করবে নিয়ারটাকে সত্যি নিহারদা আরো ভাই হ্যাঁ ভাই ধন্যি বেরো এবার। হ্যাঁ সন্ধে 8টা 8:30 বাজে আর নিহারদা এখন ঢুকছে। চলো বেরো। ওয়েলকাম টু কেশরা। কত বড় গ্রাস হপার। ওসমানদার গাড়িতে কাশিংয়ে তেল এখন কাশিংয়ের হোটেলে ফ্যান দেখা যায় ও কিচ্ছু ছিল না ঠান্ডা মানে সেই ঠান্ডা তো চলো এবার আমরা তো ওই যেতাম এবার জল মানে ওখানে জলে হাত দেয় আরে ওটা তো দূরে থাক ওই জন্য আমরা সবসময় আমরা না মানে বন্ধু বান্ধব এই ইউ হ্যাভ টিপি মানে কি টয়লেট পেপার কি মানে টিপি পেলেই হলো আর টিপি পেলাম এবার কিছু টয়লেট পেপার ছিল সেটা খসখসা তারাগুলো মানে ছাল চাপড়া উঠে গেল এরকম আর যারা নরমাল এ ভাই তোকে একটা ট্রিট দিব ভাই দে সবগুলো দে ওই নিয়ে বাস চললাম মানে আমাদের ওই অভ্যাস আছে মানে ওই আমাদের জল লাগে এইটা কিন্তু একটু হয়েছে এটা প্রচুর টেনশন বিল হচ্ছে। হাতের ফ্যান যতটা না বিল হচ্ছে আজকে তার থেকে বেশি টেনশন এখন আমি রাস্তায় চলি আমার টেনশন দেখেছো কোনোদিন দেখি আমার গাড়ি এখানে ওখানে তোমার ঠেকে হ্যাঁ তার থেকেও বড় কথা তুমি যা মেঘালয়তে যা ঝামেলা আমি শুনেছি বা দেখেছি দেখিনি আমি ওই সৈকতের কাছে শুনেছি তুমি টেনশনটা পুরো নিয়ে ফিরেছো আমি পুরোটা জানি একদম হ্যাঁ আর তাছাড়াও এইখানে রাস্তায় টুকটাক হয়েছে যেগুলো তুমি টেনশন নাওনি কখনো আমি সেই নিয়ে তুমি হচ্ছে যা দেখা যাক দেখলেন টেনশন যদি টেনশন নিত না তাহলে এরকম দুমদারাক্কা বেরোতে পারতো না। যারা আসতে পারলেন না তারা কিন্তু ভীষণ মিস করলেন। আর নেক্সট ক্যাম্প আমাদের কিন্তু এরপর হচ্ছে পানসুয়াতে মনসুর ক্যাম্পিং হবে। মনসুর ক্যাম্পিং এ কিন্তু আপনি যদি যেতে চান তাহলে আজই বেঙ্গল ভলেন্টারের ফেসবুক পেজে অবশ্য করেই এন্ট্রি করার নিজের নামটা। আমার নাম্বার নিচে দেয়া রইল। অবশ্য করে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ কল করে বা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে কনফার্ম করুন আপনার যাওয়ার ইনফরমেশনটা। তো রাতের খাওয়া কি হবে দেখা যাক। এখনো তো আড্ডাই চলছে, গল্প মজা চলছে, গাড়ির মধ্যে ঘুমাবো, খাওয়া দাওয়া চলবে, দেখা যাক কি হয়। তোমাকে আর सुनो লাভলি आजा क्या बनता कंपुल आजा क्या बनता दारुण नीचे है बंदूरम का बदन बदन के नीचे है बंदूरम का बदन के नीचे है तो हमें उसका राशन मिलता है এটা গানটা কি এটা গানটা হচ্ছে আসাম রাইফেলসের একটা মেজর ছিল যে আসাম রাইফেলসের যত লোক কাজ করতো যারা মরে গেছে তাদের যে যেটা মানে ওরা বলতো না যে ওরা মরে গেছে ওর যে রাশনটা সেটা ওরা নিয়ে নিত। তো আসাম রাইফেলসের এই গানটা মানে আমরা যে রাইড করি আমরা এনআরএম যে রাইড করি মানে নর্থ ইস্ট রাইডার্স একটা রাইড করি সব এনফিল্ড রাইড নিয়ে যাই তো ওইখানে একটা ইয়ে হয় তো ওই আসাম রাইফেলসের ওই গানটা খুব চালু হয়
जो ওটাতে বলছে যে बदलूराम का बदन जमीन का नीचे है फिर भी हमको उसका राशन मिलता है এই গানটা মানে না ব্যাপক চলে बदलूराम का बदन जमीन का नीचे है बदलूराम का बदन जमीन का नीचे है फिर भी हमको उसका राशन मिलता है आले हालेलुया हालेलुया तो हमें उसका राशन मिलता है বাবা শোনো, তুমি এগুলো একটু সরাও তো। ও তো ফ্যানের নিচের ওগুলো পাগুলো খুলে গেছে। ওগুলো নামিয়ে দাও, ওগুলো তো আমাদের লাগবে না এখন। ওগুলো নামিয়ে চেয়ার টেয়ারে রেখে দাও। ওরা ঠান্ডা জায়গা খোঁজে, সেই জন্য এইগুলোর মধ্যেই এসে ঢোকে ওরা। না আমার চিন্তা এইখানেতেই আর কি। এই ফ্যানটাকে একটু নামাও, ফ্যানটাকে একটু নামাও। আর এইগুলোকে একটুখানি তোলো তো, এই কোনাগুলোকে। এই সারা সাইড সাইড হয়ে থাকে ওরা। তোষকটা তোলো। আমার এই সারাতে চিন্তা এইখানেতেই, কোথায় ফট করে থাকবে। তো এইভাবেই আমাদের ডে 1 ক্যাম্পিং শেষ হলো। শেষ হলো মানে আর কি ডিফিকাল্ট হলো আর কি। অনেকেই ভেবেছিল যে আমরা যে রুমটা নিয়েছিলাম ওখানে শোবে, কিন্তু হঠাৎ করেই আমি বারবার রিকোয়েস্ট করছিলাম সবাইকে যে গাড়িতে শো, কিন্তু একটা কাঁকড়া বিছে ওখানে পাওয়া গেল, যার কন্যায় অনেকেই ওখানে আর শুতে চাইলো না। তো সবাই ফাইনালি গাড়িতেই শুচ্ছে। ডিফিকাল্ট হলো একটু আর কি সবার জন্য। কাঁকড়া বিছেটা দেখলে আরো ঘরে শুতে ইচ্ছে করে না আর কি, ওরকম ঘরে। এনিওয়েজ, ক্যাম্পিং এ এসব মজা চলতে থাকে আর কি। মজা বলবেন বা অ্যাডভেঞ্চার বলবেন, যাই বলুন, এইবারটা একটু বেশি হার্শ হয়ে গেল সবার জন্য। ঠিক আছে, তো গাড়ির এসি একটু চালিয়েছি আমি। ফ্যান আছে এখানে, ফ্যান আমার সারাদিন আজকে সাপোর্ট দিয়েছে। এবার এই ফ্যানটা চালাবো, চালিয়ে আমার পাওয়ার ব্যাংক থেকে চলবে। চালিয়ে আজ রাত্রিটা এভাবেই এনজয় করব। ক্যাম্পে তো একটু ডিফিকাল্টিস থাকেই, এই জন্য ক্যাম্পটা সবার জন্য নয়। যারা ক্যাম্পিং এইভাবে করতে চান তারা কিন্তু আসতে পারেন আমাদের সাথে, বেঙ্গল বাজারের সাথে। কাঁকড়া বিছের সাথে মোকাবিলাও হয়ে যেতে পারে কিন্তু। হ্যাঁ, নেক্সট টাইম আমাদের ক্যাম্পিং হচ্ছে, আগেও বলেছি আবার বলছি, পানসুয়া ড্যামেতে। পানসুয়া ড্যাম ঝাড়খণ্ডের একটা বিখ্যাত ড্যাম এবং বেশ সুন্দর ওখানকার যে ওয়াটার বডিটা রয়েছে। তো ওখানে আমাদের ক্যাম্পিং হবে ডিউরিং 15ই আগস্ট, 14, 15, 16 3 দিন আমরা ওখানে ক্যাম্প করে থাকবো। তো আপনি যদি আসতে চান, জয়েন করতে চান ওই ক্যাম্পটাতে, তাহলে অবশ্যই নিচে আমার নাম্বার দেয়া আছে, কন্ট্যাক্ট করতে পারেন আমাকে ইমিডিয়েটলি। টিল দেন, টাটা।